আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। Ryzen 5 5600G 5700G এই প্রসেসরগুলো নিয়ে বিল্ডের পাশাপাশি ইন্টেল Core i5 10th জেনারেশন এই প্রসেসর দিয়ে বিল্ডেরও অনেক রিকোয়েস্ট আসে। বিল্ড করেও থাকি আমরা, কিন্তু ভিডিও সচরাচর পাবলিশ করা হয় না। বাট আমার ভাই পাশে আছেন, উনি ইন্টেল Core i5 দিয়েই একটি বিল্ড করবেন 10th জেনারেশন, সে কারণে তার এই সেটআপটি। এই টোটাল সেটআপটিতে কস্টিং পড়েছে 61,000 টাকা। এখন মনে করতে পারেন ভাই 61,000 টাকা দিয়ে তো অনেক আরও হাই কনফিগারেশন করা যেত, 12 জেন পর্যন্ত করা যেত, বাট কেন 10 জেন? আসলে শুধুমাত্র যে পিসি আর মনিটর নিয়েছে তা না, এখানে ইউপিএস আছে, স্পিকার আছে, ওয়েব ক্যাম আছে, এ ধরনের আরও অনেক অ্যাক্সেসরিজ আছে, ওয়াইফাই রিসিভার আছে। সো এবং মনিটরটিও কিন্তু আছে LG 22MK600। সো এই কারণেই কিন্তু 10 জেনারেশন দিয়ে করা হয়েছে, যেন বাজেটটা তার 60 বা 61-র মধ্যে থাকে, অর্থাৎ তার পছন্দের কম্পোনেন্টগুলো দিয়ে বিল্ড করা হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তবে আমার পাশে আছেন ভাই, আপনার পরিচয় দেন। জুয়েল, আমি আসলে আসছি বাড্ডা থেকে। আমি আমার দুই ছেলেকে নিয়ে আসছি, ওগুলো শপিং। তো আমার ছেলেদের জন্য একটা আপনার পিসি দরকার ছিল। তো আমি আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করি, ওনার থেকে একটা কোটেশন চাই, উনি একটা কোটেশন দেয়। আমি সেই কোটেশনের প্রাইসগুলোর সাথে বর্তমান বাজার দরগুলো মিলিয়ে দেখলাম যে উনি মোটামুটি একটা রিলায়েবল আপনার প্রাইস অফার করেছে। সেই জন্য আমি আর কোথাও না যেয়ে সরাসরি ওনার কাছে আসছি, এবং ওনার আর কাস্টমার কেয়ার বা সব কিছু সার্ভিস টার্ভিস আমার খুবই ভালো লাগছে। আপনারাও এখানে আসলে ইনশাল্লাহ আপনারাও ঠকবেন না, এটা আমার বিশ্বাস। ভাই কোথা থেকে আসছিলেন? আমি আসছি বাড্ডা থেকে। বাড্ডা থেকে। আচ্ছা, ভাইয়ের যে 61,000 টাকার সেটআপ, এগুলো একটু আমি এক্সপ্লেন করে দিই। প্রসেসরটির প্রাইস 15,200-300 টাকা পড়েছে। প্রসেসরটি বক্স প্রসেসর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 10400 মডেলের। এখানে একটি ওয়েব ক্যাম রাখা হয়েছে 1,000 টাকা মূল্যের V1 ব্র্যান্ডের। মাদারবোর্ডটি রাখা হয়েছে আসোস প্রাইম H510ME মডেলের একটি মাদারবোর্ড, যেখানে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ড এবং প্রসেসর সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। র্যাম রাখা হয়েছে 16GB র্যাম, কারণ বর্তমান সময়ে যে সফটওয়্যারগুলো চলে সেই সফটওয়্যারগুলোতে 8GB র্যাম খুবই কম হয়ে যায়। বেশিরভাগ সফটওয়্যারে কিন্তু 16GB র্যাম রিকমেন্ডেড করে, বিশেষ করে ভিডিও এডিটিং সফটওয়্যার বলেন, গ্রাফিক্সের সফটওয়্যার বলেন, আবার যদি আপনি গুগল ক্রোম অনেকগুলো ট্যাব ওপেন করেন সেখানেও কিন্তু ভালো পরিমাণ র্যাম কস্টিং হয়। সেই কারণে কিন্তু আসলে র্যাম 16GB রাখা হয়েছে, এবং 512GB NVMe রাখা হয়েছে টিম ব্র্যান্ডের। টিম ব্র্যান্ডের মডেলটি ছিল MP33 Pro 512, এবং 512GB NVMeটির প্রাইস বর্তমান সময় কিন্তু 3100 থেকে 3200 টাকার মধ্যেই উঠানামা করছে। যদিও এই NVMeর প্রাইস খুব অল্প সময়ের মধ্যে 4000 টাকা ক্রস করবে বলে আমার ধারণা। NVMeতে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, র্যামে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, র্যামের প্রাইসও বেড়ে যাওয়ার পথেই আর কি। সো যাদের পিসি বিল্ডের প্রয়োজন একটু দ্রুত সময়ের মধ্যে কাভার করবেন। এখানে 450 ওয়াটের অ্যান্টেকের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। এটি একটি মেটা ভার্সনের পাওয়ার সাপ্লাই, যার প্রাইস পড়েছে 3100 থেকে 3200 টাকা। এখানে 3100 টাকা মূল্যের একটি ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের ইউপিএস আছে, যেখানেও 1 বছরের ওয়ারেন্টি আছে। নতুন অবস্থায় 8 থেকে 10 ঘন্টা চার্জ দেওয়ার প্রয়োজন হবে, আর এগুলো 12 থেকে 15 মিনিট ব্যাটারি ব্যাকআপ দিবে। সো একটি ইউপিএস দরকার একটি পিসির জন্য, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস। যে ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে, সেটা হাওয়া ব্র্যান্ডের একটি ক্যাসিং, রেভেনজার্সের হাওয়া একটি ক্যাসিং। 4টা ফ্যান আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে কিবোর্ড মাউস কম্বোটি নেওয়া হয়েছে সেটা হলো iMice-এর 470 GK470 কিবোর্ড মাউস কম্বো। এখানেও কিন্তু দারুণ একটি কনফিগার, এখানে কিবোর্ড মাউস এবং হেডফোন এবং মাউস প্যাড মিলে আছে। বিশেষ করে যে মনিটরটি নিয়ে কথা বলতে চাই, মনিটরটি হলো LG 22MK600 একটি মনিটর। এই মনিটরটি যারা আসলে গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মনিটর। বিশেষ করে এই মনিটরটি অ্যাপসের মাধ্যমে মনিটর করা যায়, অর্থাৎ কন্ট্রোল করা যায়। যেমন আপনি যখন রিডিং মোডে থাকবেন তখন অটোমেটিকলি রিডিং মোড, গেমিং মোডে থাকলে গেমিং মোড, এ ধরনের বেশ কয়েকটি মোড সিলেক্ট করে দেওয়া যায় আগেই। সো আপনি যে কাজই করবেন সেটি তার সেই কাজ অনুসারে কিন্তু সুইচ হয়ে যাবে মোডে। এ ধরনের ফিচার্স আছে, অর্থাৎ যাদের বাজেটের মধ্যে একটি গেমিং মনিটর দরকার তারা এই মনিটরটি নিতে পারেন। আর একটি কথা বলতে চাই যে LG কিন্তু নিজেই ম্যানুফ্যাকচারিং করে প্যানেলগুলো, যেমন এই যে এই প্যানেলগুলো কিন্তু LG নিজেই ম্যানুফ্যাকচার করে। সো LG কিন্তু আসলে বেস্ট কোয়ালিটি প্যানেলগুলো প্রোভাইড করে থাকে। আর এটা 75 হার্টজের একটি মনিটর। সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ
নেগেটিভ ভিউ শো করে না, রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড। এবং বিশেষ করে এই মনিটরটি যে স্ট্যান্ডটি ইউ শেপের একটি স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, যদি খুবই কাছে থেকে দেখানো যায় যে ইউ শেপের একটি স্ট্যান্ড, এবং এখানে আউটপুট হিসাবে দুইটি HDMI পোর্ট এবং একটি VGA পোর্ট আছে, যেটি ব্যাক সাইডে আছে এবং এটি কিন্তু ওয়াল মাউন্ট করা যায়। এবং এই মনিটরটি কিন্তু IPS প্যানেলের একটি মনিটর। সো সব মিলিয়ে এই মনিটরটি যাদের বাজেটটি বর্তমান সময়ে 14,000 টাকার আশেপাশে, তারা এই মনিটরটি নিতে পারেন। কারণ এই মনিটরে যে ফিচার্সগুলো অ্যাড করা হয়েছে, আমার মনে হয় যে এই বাজেটের আশেপাশে অন্য কোনো মনিটরে এ ধরনের ফিচার্স অ্যাড করা হয়নি। আর এখানে একটি স্পিকারও রাখা হয়েছে, যে স্পিকারটি হ্যাবিট ব্র্যান্ডের 473 মডেলের একটি স্পিকার রাখা হয়েছে, প্রাইস 500 টাকা। আর একটি ওয়াইফাই রিসিভার ডিটি লিঙ্কে রাখা হয়েছে, যার প্রাইস 500 টাকা। সব মিলিয়ে প্রাইস পড়েছে 61,000 টাকা। এবং ভাই গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করবেন, এবং উনি যদি মনে করে যে ইন ফিউচারে এখানে DDR5 বা DDR6 এর ভালো গ্রাফিক্স কার্ড ইউজ করবে, সেটিও করতে পারবে, পাওয়ার সাপ্লাইও সেটি সাপোর্ট করবে। সো আমার কাছে মনে হয়েছে যে না, এই বাজেটের মধ্যে এই কনফিগারেশনটি ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন। অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টে। যারা ইন্টেল দিয়ে বিল্ড করতে চায় তাদের জন্য কনফিগারটি কেমন হয়েছে। AMD হলে আলাদা বিষয়, হয়তো বা অনেকে বলতে পারেন 5700G এখানে নেওয়া যেত, বাট 5700G তো AMDর প্রোডাক্ট। অনেকে আছে যে ভাই আমি ইন্টেলের বাইরে যেতে চাই না। সো ইন্টেলের যারা বিল্ড করবেন তাদের জন্য কিন্তু এই কনফিগারটি আসলে দারুণ একটি কনফিগারেশন হয়েছে। আর আপনারা কমেন্ট করবেন, ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।